মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন তপন দাশগুপ্ত। এখন মোট 3টে তৃণমূল কংগ্রেস চলছে। এই পরিস্থিতিতে তৃণমূল করা সম্ভব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল শেষ হয়ে গেছে, এই দাবি করছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন তপন দাশগুপ্ত। একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে সবাই চলে যাচ্ছেন। আমরা জানি এখন মোট 3টে তৃণমূল কংগ্রেস চলছে এবং সেই জন্যই তৃণমূলে থাকা সম্ভব নয়, তৃণমূল করা সম্ভব নয়, এরকমই দাবি করছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। যারা পুরনো কর্মী, যারা নেতৃত্বে যারা পরিবর্তন এসেছিল পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের, তাদেরই ছেড়ে দেওয়া হলো, যার জন্য আজকে পশ্চিমবাংলায় ভরাডুবি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। যে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যিনি, তাকে বাদ দিয়ে আরেকটা তৃণমূল কংগ্রেস, আবার মাঝখানে একটা ছোট্ট তৃণমূল কংগ্রেস, মানে 3টে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় চলছে। সেই তৃণমূল কংগ্রেস করা আমার পক্ষে সম্ভব নয়। আমি বলবো যে অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ত্রুটি কাজের, এর জন্য তৃণমূল কংগ্রেস আজকে শেষ হয়ে গেছে। এবং রাজনীতিটা তো কেউ যদি মনে করে ব্যবসায় পরিণত করব, সেই দলের এই অবস্থাই হবে। তার থেকেও পদত্যাগ করলাম করি। এই দলের সর্বনাশের জন্য দিদির যতটা দায়ী না, দলের 2-1 জন দায়ী আছে। অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছে, কারণ অনেকগুলো কেস আছে, তো ও এখন পালিয়ে পালিয়ে ঘুরছে। ওর কারোর সম্বন্ধে বলার শোভা পায় না, ওর জন্যই দল আজকে শেষ হয়ে গেছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ফের আরো একজন প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের হুমকির অভিযোগ দায়ের হলো। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আর কি তথ্য রয়েছে, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, না পার্থর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে যে খবর ইতিমধ্যেই সামনে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের হুমকির অভিযোগ দায়ের হলো। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। হুমকির অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। গতকালই আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে কার্যালয়, সেই কার্যালয় বুলডোজার চলে এবং তারপরে হুঙ্কার দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ সর্দার তিনি একটি অভিযোগ দায়ের করেছেন আজকে বিষ্ণুপুর থানায়। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া দিয়েছিল তারই আমতলা কার্যালয় ভাঙার পরিপ্রেক্ষিতে, এবং তাতে বিজেপির যে নেতা তার দাবি যে এখান থেকে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন এই মর্মে তিনি বিষ্ণুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ জানিয়েছে অভিযোগ তারা পেয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টা খতিয়ে দেখার কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। দেবস্কুতা, ধন্যবাদ পার্থ। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি ঈশ্বরের আশীর্বাদে বেঁচে থাকি তাহলে 31-এ সুদে আসলে ফেরত দেব। শুনুন। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত, কথা দিয়ে গেলাম। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের হুমকির অভিযোগ দায়ের দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায়। অভিযোগকারী কি বলেছেন শুনুন। উনি যেভাবে সাধারণ পার্টি কর্মী থেকে শুরু করে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে হুমকি দিয়েছেন, তার এগেনস্টে আমরা রীতিমতো ঘাবড়ে যাচ্ছি যে যে ব্যক্তি এতদিন ধরে এইভাবে একেবারে ডাইরেক্টলি কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশনকে কোনো রকম তোয়াক্কা না করে প্রত্যেকটা ক্ষেত্রে ইল্লিগাল কাজের সঙ্গে যুক্ত ছিল, এবং তার উদাহরণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, জাহাঙ্গীর, শওকত, হাজার হাজার সেই অ্যাডমিনিস্ট্রেটিভ যারা তার সঙ্গে একসময় কোনো কারণে কোলাবোরেশন করতে বাধ্য হতো, যে এসপিকে তার ছেলেরা অনুব্রতর মতো হুমকি দিত,
তাদেরই এগেনস্টে উনি আজকে হুমকি দিচ্ছেন। উনি ভাবছেন বোধহয় এখনো উনি ক্ষমতাতেই আছেন। জনগণ ওনার ক্ষমতা হস্তান্তর করে দিয়েছে, জনগণ ওনাকে নিঃস্ব করে দিয়েছে, রিক্ত করে দিয়েছে। উনি আজ ফকির, উনি বুঝতে পারছেন না ওনার পায়ের তলায় আর জমি নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।